উত্তরাখণ্ডের মহাবতার বাবাজির গুহা মন্দির, যেখানে আজও ধ্বনিত হয় মহাজাগতিক ধ্যানধ্বনি। হিমালয়ের দুর্গম অন্দরে উত্তরাখণ্ডের আলমোড়া জেলার রানীক্ষেত এলাকার গভীর অরণ্যে অবস্থিত মহাবতার বাবাজির গুহা সনাতন যোগ সাধনার ইতিহাসে এক পরম পবিত্র ও রহস্যময় তীর্থক্ষেত্র। পরমহংস যোগানন্দের অটোবায়োগ্রাফি অফ এ যোগী গ্রন্থের মাধ্যমে বিশ্ববাসী এই মহান সিদ্ধ পুরুষের কথা প্রথম জানতে পারে। এটি এমন এক গুহা যেখানে যুগ যুগ ধরে মহাবতার বাবাজি নিজের শরীরকে অমর করে রেখেছেন এবং আজও তিনি এই গুহার সূক্ষ্ম স্তরে অবস্থান করেন বলে বিশ্বাস করা হয়। নমস্কার, ক্রিয়াযোগ ঈশ্বরলাভ চ্যানেলে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকের আকর্ষণীয় ভিডিওটি চলুন আমরা উপভোগ করি দেরি না করে। তাহলে চলুন শুরু করা যাক। সবচেয়ে রোমহর্ষক ও অলৌকিক বিষয়টি হলো এই গুহার ভেতরে গিয়ে যখন কোনো প্রকৃত সাধক ধ্যানে বসেন, তখন তারা বাইরের জগতের সমস্ত শব্দ থেকে বিচ্ছিন্ন হয়ে এক গভীর স্তব্ধতার মাঝে আজও সেই প্রাচীন যোগীর গম্ভীর ওম ধ্বনি বা গুঞ্জরণ স্পষ্ট শুনতে পান। যারা দীর্ঘক্ষণ ধ্যানে নিমগ্ন থাকেন তারা যেন অনুভব করতে পারেন যে শত শত বছর আগের যোগীরা আজও সেখানে এক অদৃশ্য ফ্রিকোয়েন্সিতে ধ্যানে মগ্ন হয়ে আছেন। আজকের আধুনিক কোয়ান্টাম সাউন্ড সায়েন্স, আল্ট্রা লো ফ্রিকোয়েন্সি অ্যাকোস্টিক্স এবং মানুষের মস্তিষ্কের নিউরোলজিক্যাল তরঙ্গের চোখে যদি আমরা এই গুহার রহস্যকে বিশ্লেষণ করি, তবে এর পেছনে এক স্তম্ভিত করে দেওয়ার মতো মহাজাগতিক সমীকরণ খুঁজে পাওয়া যায়। চলুন আজ সেই পরম রহস্যের গভীরে প্রবেশ করি। গুহার জিওমেট্রিক ফিজিক্স এবং অ্যাকোস্টিক রেজোন্যান্স। যারা কেবল লজিক ও বিজ্ঞানের চোখে এই ঘটনাকে বিশ্লেষণ করেন, তাদের গুহার ভেতরে এই বিশেষ গঠনের রসায়নটি বোঝা প্রয়োজন। প্রাকৃতিক অ্যাকোস্টিক চেম্বার। এই গুহাটি প্রকৃতিগতভাবেই এক অসামান্য অ্যাকোস্টিক চেম্বার বা শব্দ প্রতিধ্বনি কক্ষ হিসেবে তৈরি। এটি এমন এক পাথর দিয়ে তৈরি যা শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভকে দীর্ঘক্ষণ শোষণ করে ধরে রাখতে পারে। শতাব্দী ধরে যোগীরা এখানে বসে যে মন্ত্র বা ওম উচ্চারণ করেছেন, সেই তরঙ্গগুলো পাথরের আণবিক স্তরে খোদাই হয়ে আছে। বিজ্ঞান বলে বিশেষ কিছু খনিজ সমৃদ্ধ পাথরের এই ক্ষমতা আছে যে তারা শব্দকে মেমোরির মতো ধরে রাখতে পারে। ইনফ্রাসোনিক ভাইব্রেশন। হিমালয়ের এই উচ্চতায় বাতাসের চাপ ও প্রকৃতির কম্পন মিলে এক অতি নিম্ন ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি করে, যা মানুষের কান সাধারণত শুনতে পায় না। সাধকরা যখন ধ্যানের মাধ্যমে তাদের মস্তিষ্কের তরঙ্গ বা ব্রেইন ওয়েভকে আলফা বা থিটা স্তরে নিয়ে আসেন, তখন সেই ইনফ্রাসনিক শব্দ তাদের অবচেতন মনে মহাজাগতিক কণ্ঠস্বর বা যোগীদের ধ্যানের ধ্বনি হিসেবে প্রতিধ্বনিত হয়। নিউরোলজিক্যাল টিউনিং এবং অবচেতন মনের শ্রবণ শক্তি। যখন কোনো সাধক এই গুহায় একা ধ্যানে বসেন, তখন তার মস্তিষ্কের কার্যক্রম বদলে যায়। এটি কোনো হ্যালুসিনেশন নয়, বরং একটি পরম জৈবিক সত্য। নিউরোলজিক্যাল সিক্রেশন। দীর্ঘ নীরবতা এবং ধ্যানের পরিবেশে মানুষের মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড এক বিশেষ রাসায়নিক বা ডিএমটি নিঃসরণ করে। এর ফলে মানুষের শ্রবণ ক্ষমতা সাধারণের চেয়ে বহুগুণ বেড়ে যায়। সাধকেরা তখন পাথরের কম্পন এবং মহাজাগতিক ফ্রিকোয়েন্সিকে মানুষের কণ্ঠস্বরের মতো করে ব্যাখ্যা করতে পারেন। এটি আসলে মহাবিশ্বের এক পরম শক্তির স্পন্দন, যা আমাদের অবচেতন মন মানুষের ভাষায় বুঝতে শুরু করে।
টাইমলেস ডাইমেনশন, সময়ের সীমা ও মহাবতার বাবাজি। সনাতন দর্শন বলে মহাবতার বাবাজি কেবল একজন যোগী নন, তিনি হলেন শক্তির এক মহাজাগতিক রূপ। কোয়ান্টাম স্পেস টাইম, আইনস্টাইনের রিলেটিভিটি বা কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী মহাবিশ্বে এমন কিছু স্থান আছে যেখানে সময়ের রেখা বা টাইম লাইন বাঁকানো। এই গুহাটি সেই ডাইমেনশনে অবস্থিত যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। যারা এখানে ধ্যানে বসেন তারা তাদের অবচেতন মনের শুদ্ধতায় সেই টাইম লুপে প্রবেশ করেন যেখানে আজও প্রাচীন যোগীদের সেই পবিত্র ধ্যানের কণ্ঠস্বর সরাসরি অনুভূত হয়। নিখাত যোগ বিজ্ঞান বনাম আধুনিক লজিকের অহংকার। মহাবতার বাবাজির গুহার এই প্রতিধ্বনিত কণ্ঠস্বর আমাদের এই পরম শিক্ষাই দেয় যে বিজ্ঞান যেখানে পাথরের অ্যাকোস্টিক মেমোরি, ইনফ্রাসনিক তরঙ্গ আর মস্তিষ্কের ডিএমটি নিঃসরণের সমীকরণ খোঁজে, মানুষের অটুট ভক্তি ও গভীর ধ্যানের অবচেতন মন সেখানে আজ 1000 বছর পরেও মহাবতার বাবাজির সেই অদৃশ্য উপস্থিতি এবং সনাতন ধর্মের এক পরম জাগ্রত মহাজাগতিক স্পন্দনকেই দর্শন করে। হিমালয়ের গুহায় আজও প্রাচীন যোগীদের কণ্ঠস্বর শোনা যাওয়া, এটি কি শুধুই পাথর ও বাতাসের অ্যাকোস্টিক রেজোন্যান্স আর মস্তিষ্কের এক গভীর নিউরোলজিক্যাল টিউনিং, নাকি এর পেছনে কাজ করছে মহাবতার বাবাজির সেই অমর চেতনার কোনো অদৃশ্য মহাজাগতিক প্রতিধ্বনি? কমেন্টে আপনার যুক্তিপূর্ণ ও বিজ্ঞানসম্মত মতামত আমাদের সাথে শেয়ার করুন। নমস্কার।